কথা তার চেয়ে বেশি হয়ে গেছে, আপনারা টের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমি পরিশেষে আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। এবার যে আমাকে ভোট দেওয়া হয়েছে 70,000-এরও বেশি ভোটে আমি জিতেছি। যারা বলছিল, যারা এখনো বলে যে আমাদের ঠ্যাং ভেঙে দিবে, তাহলে 70,000-এরও বেশি লোক যে আমার ভোট দিছে, এরা কি ভাঙবে? আপনারা যদি আমাদের পা ভেঙে দেন, তাহলে এত লোক যে আমার ভোট দিছে, এরা কি ভাঙবে? জি, কে বলতে পারবেন কি কি ভাঙবেন? দেখি একজন ইয়াং দাঁড়ান, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কি ভাঙবা? জি, আর একটা ভালো সুন্দর কথা কইতে, কি কইছো একটা, যে পাশা ভাঙি দিব, এই শব্দটা কি ভালো না? আমরা আরো আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি যে আমরা কারো কোনো কিছুই ভাঙতে চাই না। আমি জামাত ইসলামের এমপি নই, আমি জামাত ইসলামীর নায়েব কেন্দ্রীয়, আর এমপি আমি সকল মানুষের চলতে পারি, ঠিক আছে না? আমরা যে 1,40,000 ভোট পেয়েছি, এটা কি সব জামাত? সব জামাত না। এইবার চৌদ্দগ্রামের ভোটের ধরনটা ভিন্ন ছিল। এখানে কোনো বিবেকবান মানুষ, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, নির্দলীয় হোক, আমার বাইরে একটা ভোটও যায়নি। আমি যখনই কথা বলেছি বা ওনারা অনেক লোক আমাকে ফোন করছে অন্য দলের, বিএনপিরও, যে চৌদ্দগ্রামে আপনার সমকক্ষ আমরা কাকে মনে করি না, এরকম একটা আন্তরিকতা থেকে, ইভলিউশন থেকে মানুষ এবার আমাকে ভোট দিয়েছে। সুতরাং যারা বিএনপি করেন, আমি তাদেরও এমপি, আপনারা আমার এলাকার গুরুত্বপূর্ণ মানুষ। যারা অন্যান্য দল করেন, তারাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই চৌদ্দগ্রামে একটা শান্তি করা বসে যাক। বিএনপির ভাইদেরও যদি কোনো দাবি থাকে যে আমার বাড়ির সামনে রাস্তাটা দরকার, আমাদের এই টয়লেটটা দরকার, ইনশাল্লাহ আমি বিবেচনা করব গুরুত্ব অনুসারে। তবে সেটা এমপি সাহেবের মাধ্যমে হইতে হবে। এমপি সাহেবের বাইরে যদি কোনো কিছু চেষ্টা করেন, প্রথমবারও আকবর সাহেব চেষ্টা করছিল, কর্নেল আকবর, তো সেটা সফল হতে পারে নাই। উনি বিএনপির তৎকালীন সভাপতির নামে 75 কিলোমিটার বিদ্যুৎ দিছিল, ডিওদি দিছে যে ওনারটা 75 কিলোমিটার চোদ্দ হবে। তো হঠাৎ করে একজন আমার জানালেও যে ওই গ্রাম থেকে টাকা নেওয়া হচ্ছে, আমরা নিচ্ছি কিনা। আমি তো নাম তো কোনো টাকা নেই না বিদ্যুতে। পরে খবর নিয়ে দেখলাম যে আকবর সাহেব ডিউ লিখছে। আমি প্রাইম মিনিস্টার অফিসে গেলাম, ম্যাডাম তখন প্রাইম মিনিস্টার, গিয়ে বললাম যে এক জায়গার এমপির জন্য যে অ্যালোকেশন, সেটাকে আরেক জায়গার এমপির এখানে দিতে পারে কি? তো ওনারা তো অত ব্যাকগ্রাউন্ড বলি নেই, শুধু এটা জিজ্ঞেস করছি। তো ওনারা বলে যে না, এটা অসম্ভব। তা আমি বললাম যে আমার শ্বশুরবাড়িতে ফরিদপুর, বিদ্যুৎ নাই, আমি যে 40 কিলোমিটার পাইছি, এখান থেকে 3 কিলোমিটার শ্বশুরবাড়িতে দেই। কয় না, এটা আপনি পাইবেন না। কেন? এটা আইনি কাভার করা। তা আমি বললাম যে আকবর সাহেবই পাইবনি। কয় না, আকবর সাহেবও হতো না। কথাটা কোথায় হইতেছে? প্রাইম মিনিস্টারের যে ডিস্ট্রিক্ট হচ্ছে। আমি তো ওদা টোদা বুঝে ফেলছি। আসি, আমি এখানকার ডিস্ট্রিক্ট যে বিদ্যুতের জিএম, তাকে বললাম, কয় স্যার আকবর সাহেব তো সাপ ক্রিয়েট করতেছে। তা আমি বললাম যে তাহলে আপনি সাপে কাজ করেন, তো চৌদ্দগ্রামে গেলে আপনার বিদ্যুতের খুঁটির সাথে আপনাকে বেঁধে রেখে আমরা সাপ সৃষ্টি করি। আমি সোজা সোজা কই দিলাম। এমন হে তো কাপের ভয়েই পারে। একদিকে মন্ত্রী, তারা সরকারের প্রধান, আবার একদিকে লোকাল এমপি বসে খুঁটির সাথে বেঁধে দিই। তো আমি এরপরে গেলাম বিদ্যুতের যিনি হেড ঢাকায়, হি ওয়াজ এ ব্রিগেডিয়ার জিয়া। তো ওনার কাছে গেলাম, একই কায়দা কথাবার্তা বললাম। উনি বলেছেন অসম্ভব। আমি বলছি এখন ফোন করেন। তো আমার সামনে ফোন করলো জিএমের,
তা তুমি নাকি গন্ডগোল করতেছ, এ তো ভয় কিছু কয় না। বলছে এমপি সাহেব যা বলে তাই শুনতে হবে। তো পরে ওটা ক্যান্সেল করে আমাকে অ্যাসাইন করা হয়েছে। এসব জিনিস তো আমরা জানি ভাইরা, আপনারাও তো জানেন না যে আমরা জানি, কি বলেন? কারণ আপনাদের তো তেমন অভিজ্ঞতা না। রাজনীতি একটা সফিস্টিকেটেড জিনিস, এটা হালকা করে হাত ঠ্যাং বাইন্ডে রাজনীতি হয় না, ঠিক আছে? নির্বাচনের আগে এক জায়গায় আমাদের সাথে গন্ডগোল হয়েছে, আমাদের 3টা লোক অ্যারেস্ট করে দিয়েছে জগন্নাথ। আমি এসপি সাহেবের বললাম যে আপনি আমাকে চিনেন কি? এসপি সাহেব বললাম যে আপনি আমাকে চিনেন? হ্যাঁ। বললো যে স্যার আপনাকে চিনব না কেন, আপনি তো অনেকে সেই ইত্যাদি। তা বলে যে যদি চট্টগ্রামে বাড়াবাড়ি হয় তাহলে হাইওয়ে পুরোটা ব্লক করে বসে থাকবো, খাটটাট নিয়ে আমো, কিনে ঘুমাবো, রান্নাবান্না চলবো, এই করবো। এখন হাইওয়ে ব্লক হয়ে গেলে নির্বাচনের আগে আপনি এটা সামলাতে পারবেন নি গভর্নমেন্টে। এটা বলার পর দেখলাম যে আর যেন বাড়াবাড়ি হয়নি। এরপর আলহামদুলিল্লাহ আমরা তো শুধু নির্বাচিত হচ্ছি এমপি তা না, মানুষ তো জানে আমাদের ভূমিকা তো আছে। এই জন্য বলেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আর যারা নাই আর যারা যেভাবে আছে, আমরা সকলে মিলে চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ উন্নয়নের কাজ করব। সহযোগিতা করেন, সহযোগিতা করলে এমপি সাহেবের পাশে দাঁড়াইয়া ডেভেলপমেন্টের কাজ উদ্বোধনের সুযোগ পাইতে পারে, ঠিক আছে? আর ভিন্ন কিছু হইলে কি হবে আল্লাহ ভালো জানে। আচ্ছা, আল্লাহ যে ভালো জানে আমাদের চেয়ে, এটা কি আমি ভুল করছি? স্বাভাবিক, ঠিক আছে? এই জন্য চট্টগ্রাম শান্ত থাকুক। আপনারা যারা বিএনপির বড় নেতা, আপনাদেরকে আমি সম্মান করি, তবে আপনাদের চেয়ে আপনাদের প্রধানমন্ত্রী আমারে অনেক বেশি ছিল, অনেক আগ থেকে ছিল, ঠিক আছে? তো আমি চাই সকলে মিলে, সব দল মিলে, সব জনতা মিলে আমরা একসাথে চট্টগ্রামকে নৈরাজ্যমুক্ত করব এবং উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, সভাপতির বক্তব্য রাখবেন সম্মানিত উপজেলা আমির জনাব মাহফুজুর রহমান।